1994 সালে আমি এখন যেখানে বর্তমানে দাঁড়িয়ে আছি, এখানে চিত্র জগতের রক্সি, চিত্র জগতের পাপ্পি, চিত্র জগতের বাসি মাস্টার কৃষ্ণবাবু, ডলি মাস্টার হেমন্ত কুমার এখানে আসছে। আমাদের এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে নরফাইয়া, ঐতিহ্যবাহী নরফাইয়া গ্রামের যুব সংগঠনের উদ্যোগে। তো ওই সময় ওনারা আসি মাইক্রোফোন হাতে নিয়ে বলছে আজকে পল্লী গ্রামের এই মানুষকে পরীক্ষা করা হবে, ওনাদের এই আমরা বাদ্যযন্ত্রে গান গাইমু, যদি ওনারা বলতে পারে এই গানের সুর মঞ্চে আসি ওনারা গান গাইতে হবে। তো ঠিক ওনারা সর্বপ্রথম বাদ্যযন্ত্র দিচ্ছে। সব সখীরে পার করিতে নিব আনায় আনায়, সব সখীরে পার করিতে নিব আনায় আনায়, তোমার বেলায় নিব সখী তোমার কানের সোনা সখী গো, আমি প্রেমের ঘাটের মাঝি, মাছ দরিয়ায় পয়সা নিব না, ও সুজন সখী গো, ও সুজন সখী গো। পরে ওনারা আনন্দিত হইয়া বলছে আরেকটা গান গাওয়ার জন্য। তারপর আরেকটা গান বাদ্যযন্ত্র দ্বারা, ও সাদের লাউ সাদের লাউ বানালি মোরে বৈরাগী, সাদের লাউ বানালি মোরে বৈরাগী, ও লাউর আগা খাইলাম ডুগা গো খাইলাম, লাউদি বানাইলাম ডুগি ডুগি, লাউদি বানাইলাম ডুগি ডুগি, সাদের লাউ বানালি মোরে বৈরাগী, সাদের লাউ বানালি মোরে বৈরাগী। পরে ওনারা আমার এক পিস শার্টের কাপড় দিছে, এক পিস প্যান্টের কাপড় দিছে, আর 500 টাকা আমার পুরস্কার দিছে। ওনাদের সাথে যাওয়ার জন্য আমাকে বলছে। ওই সময় আমি যাই নাই, আমার থেকে লজ্জা লাগছে।